এই দেখ, এই আপদের বাচ্চা আপদ, তুই এখানে কি করছ? ওঠ ওঠ বলছি, ওঠ। এই তোরে যে সকাল থেকে বললাম এই রুমের আশেপাশে আসবি না, তুই এখানে কি করছিস বল? তুই জানিস না এই রুমে আজ থেকে আমার নতুন বৌমা আর আমার খোকা থাকবে, তুই এই রুমে একদম আসবি না, যাবে রা। আমি এই রুম থেকে কোথাও যাব না। ছোটবেলা থেকে আমি এই রুমে থেকেছি। এই রুমে থাকলে আমি আমার মায়ের গন্ধ পাই, মনে হয় আমার মা আমার কাছে আছে। আমি এই রুম থেকে কোথাও যাব না। যদি যেতে হয় তাহলে ওনাকে যেতে বলো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তুই এটা কি বললি? তুই আমাকে এই রুমে থাকতে দিবি না? না, তোর এত বড় সাহস! কারণ এটা তোর মায়ের ঘর। মা, তোমার সামনে তোমার নাতিন আমাকে কি বলছে, এই রুমে নাকি আমাকে থাকতে দিবে না, এটা নাকি তার মায়ের রুম। আর তুমি এই অপমান সহ্য করার জন্য আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো। বাহা, মাথাটা একটু ঠান্ডা করো, মা কথা বলছে তো, আমি 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 দেখছি। মা সোনিয়া, তুই চুপ কর তো, তোর অপমানের জবাব আমি দেখ কিভাবে দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের মেয়েকে এই ঘর থেকে বের করে দিবি? এখন দেখব আজকের পর থেকে তুই এই ঘরে কিভাবে থাকিস। এই ঘরের আশেপাশে যদি তোরে আর দেখছি না, তোর যে আমি কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আসছে ওনার মায়ের স্মৃতি এই রুমের মধ্যে না, আজকের পর থেকে যদি এই রুমের মধ্যে তোর মায়ের কোনো স্মৃতি আমি রাখছি না, তাহলে আমার নাম, যা বেরো, যা মা যা, তোরা বাসর কর, আমি আসি। হ্যাঁ, এই, তুই স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছিস? স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছি মানে? মানুষ সকালবেলা স্কুল ড্রেস পরে যেখানে যায় আমিও সেখানে যাচ্ছি। এই এত পাকা পাকা কথা বলিস কেন? বোমা যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিলেই তো পারিস। ও স্কুল ড্রেস পরে আর কোথায় যাবে? স্কুলে যাচ্ছে। আরেকটা কথা, সকাল 8টার মধ্যে তুমি আমার মেয়ের জন্য নাস্তা রেডি রাখবে। ও ঠিকমতো খাওয়া দাওয়া না করলে না অসুস্থ হয়ে পড়ে, বুঝতে পেরেছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? কি বলছো তুমি এসব? তুমি তোমার মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাচ্ছ পড়াশোনা করার জন্য, কেন? ও তো মেয়ে মানুষ, ও পড়াশোনা করে কি করবে? ও কি তোমার কোনো কাজে আসবে? আসবে না তো। তার থেকে ভালো একটা কাজ করো, তাকে বাসার সমস্ত কাজ করাও, এটাই ভালো হবে। স্কুলে পড়াশোনা করে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। তাছাড়া মেয়ে মানুষ হয়ে জন্মেছে, দুদিন পর স্বামীর বাড়িতে যাবে, কাজকর্ম শিখতে হবে না? সেখানে যে যদি কোনো রকম কাজই করতে না পারি, তাহলে তোমার মেয়েকে রাখবে? ঘাট ধাক্কা দিয়ে এখানে দিয়ে যাবে। শোনো, আমি যা বলি তাই শোনো, বাড়ির সমস্ত কাজ তোমার মেয়ে করবে, পড়াশোনা আজকে থেকে বন্ধ। আরে বৌমা তো একদম ঠিক কথা বলেছে, এই কথাটা তো আমার মাথায় আসেনি। মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে? সেই তো পরের ঘরে গিয়ে মাছ কাটবে, মাংস কাটবে, হাঁড়ি পাতিল ধুবে, রান্না করবে, এর চেয়ে বেশি কিছু তার করবে না। তুই এক কাজ কর, ওকে স্কুল থেকে নাম কাটিয়ে নিয়ে আয়, যেই টাকা পয়সাগুলো খরচ করে ওকে পড়াশোনা করাবি সেই টাকাগুলো ব্যাংকে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। দাদি, তুমি এসব কি বলতেছো? তুমি জানো না ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি ডাক্তার হব, গরিব মানুষের সেবা করব। তুমি এসব কি বলতেছো দাদি? মানলাম উনি আমার সৎ মা, উনি না হয় আমার ভালো চায় না, কিন্তু তুমি তো আমার নিজের দাদি। তুমি আমার দাদি হয়ে এসব কথা কেন বলতেছো? কেন বাবাকে এসব উল্টাপাল্টা বলে আমার পড়াশোনা বন্ধ করার চেষ্টা করতেছো? তুমি তো আমার নিজের দাদি। শুনেছি দাদিরা নাকি তার নাতিদের সবসময় আদর করে, তার সবসময় ভালো চায়। তুমি তো দেখি তার উল্টো। তুমি কি আমার নিজের দাদি নাকি সৎ দাদি? দেখেছিস বাবা, তোর এই পাকনা মেয়ে আমাকে কি সব বলছে, আমি নাকি ওর আপন দাদি না সৎ দাদি। এটাই আমাকে শুনতে বাকি ছিল। এই এই মুখ সামলে কথা বল, আমি কিন্তু তোকে মারবো। কার সাথে কিভাবে কথা বলতে তা জানিস না? তোর মা তোকে সেই শিক্ষা দেয়নি, আর সেই শিক্ষা যদি দিত না তুই এইভাবে কথা বলতে পারতি না। আমার মা বলেছে পড়ালেখা বন্ধ মানে বন্ধ, আর কোনো কথা হবে না। আসুন, এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। আর তোমাকে বলছি, এই বাড়ির সমস্ত কাজ ও করবে। কোনো কাজে যদি এদিক সেদিক হয়ে যায় না, তাহলে আমি কিন্তু তোমার সাথে এটা নিয়ে ঝগড়া করবো। তুমি চোখ কান খোলা রাখবে, কোনো কাজে যেন ফাঁকি না দেয়। তুমি কোনো চিন্তাই করো না, আমি তো আছি। কাজে ফাঁকিবাজি দিবে অত বড় সাহস না ওর হয়নি। আমি ধরিয়ে ধরিয়ে সব কাজ করাবো,
কাজে ফাঁকি দেবে না, তুমি মন দিয়ে তোমার কাজ করো, বাড়ির সমস্ত বিষয় আমি দেখে নেব। আরে শান্তি হতে যে খাবারটা খাবো না সে অবস্থানটাই নেই। এই এখনো বসে আছিস কেন? কথাগুলো কি কান দিয়ে ঢোকেনি? কি বলছি তোকে, বাড়ির সমস্ত কাজ তুই করবি, এক্ষুনি রান্নাঘরে যাবি, সমস্ত থালা বাসন সবকিছু তুই পরিষ্কার করবি, আর রান্নাটাও করে রাখবি। শোন, আজকের পর থেকে এই সংসারে থাকতে হলে না, এই সংসারের সমস্ত কাজ করে তারপর থাকতে হবে। সংসারের কাজ ছাড়া এই সংসারে তুই থাকতে পারবি না, যা। দেখেছো মা, তুমি গত 2 বছরে যেটা করতে পারোনি সেটা আমি 2 দিনে করিয়ে দেখিয়েছি। তোমার ছেলে নাকি মেয়েকে ছাড়া একটা দিনও থাকতে পারে না, সারা জীবন একা কাটিয়ে দিবে। আর এখন দেখো, আজ 2 দিন হয়ে গেল তোমার ছেলের কাছ থেকে তার মেয়েকে আমি আলাদা করে রেখেছি। তোমার তো রাতে ঘুমই হতো না বংশধরের জন্য, তোমার রাতের ঘুম তো হারাম হয়ে গিয়েছিল। আজকে দেখো 2 দিন তো হলো আলাদা করে রেখেছি, যত দিন যাবে তত তোমার ছেলে তোমার এই নাতিনের কথা ভুলেই যাবে। আরে আমিও তো চেয়েছি এটাই যাতে হয়। ওই আপদটা যখন থেকে জন্ম হয়েছে না, তখন থেকে ও আমার চোখের বিষ। ওকে আমার 2 চোখে দেখতে ইচ্ছে করে না। আমার খুব আশা ছিল আমার ছেলের প্রথম সন্তান ছেলে হবে, যে আমার বংশ রক্ষা করবে। আর ওই কালনাগিনী একটা আপদ জন্ম দিছে, যাকে আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না। আর ওই কালনাগিনীর কথা ছাড়া আমার ছেলে কারো কথাই শোনে না। তাই আমি মনে মনে চাইছি যে ওই কালনাগিনীর যেন কিছু একটা হয়ে যায়, আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো। তাছাড়া তুইও তো সবসময় বলতি আমি যেন তোকে আমার সংসারে বউ করে আনি। তাই তো ওই কালনাগিনীকে। আরে বাপ, কি করছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? আমরা 2 জন মিলে যে কাহিনীটা করেছি, এটা যদি মানুষ জানতে পারে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? আমরা তো বিপদে পড়বো। তুমি নিজে তো বিপদে পড়বে, আমাকেও ফেলার চেষ্টা করছো। আরে না, এমন কিছু হবে না। আসলে এতদিন পরে একটা খুশির সংবাদ তো, মানে আনন্দে মুখ ফসকে বলে ফেলেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যাও তো, যে দেখো ওকে যে কাজগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক ভাবে করছে কিনা। ঠিকই বলেছিস, আমি গিয়ে দেখি। যদি উল্টাপাল্টা কিছু করে না, প্রয়োজনে ঘেঁটি ধুইরা ঘর থেকে বের করে দিব। এই আপদের বাচ্চা, এই তোর সাহস কত বড়! তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? আমার নতুন বৌমা তোকে কি বলেছে ভুলে গিয়েছিস? আমার বৌমা যদি জানতে পারে না, তোর যে কি দশা করবে তুই চিন্তাও করতে পারছিস না। আসলে দাদি, আজকে অনেক কাজ করছি তো, তাই শরীরটা অনেক দুর্বল লাগতেছে। কখন যে শুয়ে পড়েছি নিজেও টের পাইনি। তুমি তো জানো, মা বেঁচে থাকতে তো আমাকে কোনো কাজ করতে দেয়নি। সে তোর মা ছিল, তাই তোকে দিয়ে কোনো কাজ করাইনি, তোকে বসিয়ে বসিয়ে খাইয়েছি। কিন্তু আমি তো তোর মা না, আমি তোর সৎ মা। আমি তো তোর মায়ের মতো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই সংসারে থাকতে হলে না কাজ করেই থাকতে হবে। যদি কাজ না করিস তাহলে এই সংসারে থাকতে পারবে না। আর এই যে তোর এত রং ঢং, এই সব কিছু বন্ধ করে না মন দিয়ে কাজ কর, নাহলে শত কান্না করার পরও কিন্তু রাতের খাবার পাবি না। এখান থেকে যা। দেখেছো মা, কুকুরকে ঠিক মতো মুকুট না দিলে না কুকুর কথা শোনে না। কিভাবে মুকুটটা দিলাম, এখন থেকে সমস্ত কাজ করবে। এই না হলে কি আমার বৌমা? মারে, তুই আমার উপরে রাগ অভিমান করে আছিস, আমি সেটা খুব ভালো করে জানি। আর থাকবি না কেন? আমি যে তোর সাথে খারাপ আচরণ করেছি, শুধু খারাপ আচরণ না, আমি তোর গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমি কি করব বল? আমি চাইলেও তো অনেক কিছু করতে পারি না। এই যে তুই, দিন শেষে আমি একটা জিনিসে চাই, তুই ভালো থাক, তোর ভালো থাকে আমার ভালো থাকা। কিন্তু তুই মাঝে মাঝে সবার সাথে এমন আচরণ করিস, আমি চাইলেও নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। ঠিক তখনই
ঠিক তখনই আমি তোর গায়ে হাত তুলি, তোর সাথে খারাপ ব্যবহার করি। আমি চাই না মা, আমি শুধু একটা জিনিসে চাই, তুই ভালো থাক। তোকে ভালো করার জন্য যদি আমাকে আরো খারাপ হতে হয়, আমি সেটা হব। তারপরও চাই আমার মেয়েটা ভালো থাক। ঘুমা মা। তাহলে তো ভালোই হচ্ছে না, কাজ কাম ভালোই আগাচ্ছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আরে বাবা, রাত তো অনেক হয়েছে, ঘুমাতে যাবে না? কোনো সমস্যা? না না বাবা, তেমন কোনো সমস্যা নেই। আসলে আমার পায়ের ব্যথাটা একটু বেড়েছে তো, বৌমার কোনো পরিচিত ডাক্তার আছে কিনা সেটা নিয়ে আলাপ করছিলাম। তো তুই ঘুমাসনি কেন বাবা? মা, আমি গিয়েছিলাম আমার মেয়ের রুমে। মানে সকালবেলায় ওকে তো বকাঝকা করেছি, রাগারাগি করেছি, খারাপ আচরণ করেছি। কেমন জানি মানে অশান্তি কাজ করছে, শান্তি পাচ্ছিলাম না। আমার কাছে মনে হয়েছিল আমার মেয়েটাকে যদি দেখতে পাই, কথা বলতে পারি, হয়তো আমার ভালো লাগবে। তো গেলাম, গিয়ে দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মা, তোমরা কি ওকে ঠিক মতো খাইয়েছো? তোর কি মনে হয় তোর ওই রাক্ষসী মেয়েটাকে না খেয়ে ঘুমিয়ে গেছে? আর তাছাড়া তুই মনে হয় ভুলে গেছিস যে ওর জন্য শুধু তোর একা মায়া লাগে না, আমারও মায়া লাগে। যত যাই কিছু বকি না কেন, ভেতরে তো মায়া লাগে। শত হলেও তো আমারই রক্ত। তাই বোমা রান্না হতে দেরি হয়, তোর মেয়ের খেতে দেরি হয় না, জানিস? সেটা তো আর আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা একে অন্যকে সময় দাও। আমার অনেক ঘুম পেয়েছে, আমার ঘুমানো দরকার। মাকে সময় দাও, ঠিক আছে? কি ব্যাপার বোমা, তুমি না কনফিডেন্টলি বললে বাবা আর মেয়ের মধ্যে ফাটল সৃষ্টি করেছে? কোথায়? সকালে মেয়েকে বকে গেছে দেখে এখন মেয়ের মুখখানা না দেখে তার চোখে ঘুম আসছে না। আরে বাবা, এইভাবে চলতে থাকলে তো আমার স্বপ্ন পূরণ হবে না। এটা যদি ছেলে হতো না মেনে নিতাম। তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বপ্ন আমি পূরণ করব। ওদের বাপ মেয়ের মধ্যে কিভাবে ফাটল ধরাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি শুধু আমাকে একটু সময় দাও, কালকেই আমি একটা না একটা ব্যবস্থা করব। আপনার সাহস তো কম না, আপনি আমার মায়ের পছন্দের শাড়িটা পরছেন। এই শাড়িটা আমার মায়ের অনেক পছন্দের ছিল। আমার বাবা সবার প্রথম এই শাড়িটা আমার মাকে দিয়েছিল। এই শাড়িটা নষ্ট হওয়ার ভয়ে আমার মা নিজেই কখনো শাড়িটা পরেনি। আর আপনি কোন সাহসে এই শাড়িটা পরছেন? আপনাকে ভালোই ভালোই বলতেছি, শাড়িটা খুলে ফেলেন। আমি চাই না আমার মায়ের শাড়িটা নষ্ট হোক। আর তাছাড়া এমনিতেও আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। খুলবো না। কি করবি তুই? আর তোকে কে বলেছে এই শাড়িটা তোর মায়ের? এই শাড়িটা আমার। শোন, যেদিন তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে না, সেই দিন থেকে তোর মায়ের সমস্ত জিনিস সবকিছু আমার, একমাত্র তুই ছাড়া। তুই তো বেশি কথা বলিস, তুই তো পাকনা। আমার পাকনা মেয়ে আবার পছন্দ না। আর শুধু এই শাড়িটা কেন, তোর মায়ের সমস্ত শাড়ি আমি পরবো। কি করবি তুই? আমি দেখতে চাই তুই কি করতে পারিস। আপনাকে ভালোই ভালোই বলতেছি, শাড়িটা খুলে ফেলেন, তা না হলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই? আমাকে মারবি? ওকে ফাইন, তাহলে আমাকে মার দেখি।